আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, আজান বা ইকামা দেওয়ার ক্ষেত্রে যখন হাইয়া আলাস সালাহ বলে, তখন মুয়াজ্জিন সাহেবদের দেখা যায় মাথাটা একটু ডান দিক করে তারপর বলে, আবার হাইয়া আলাল ফালাহ বলার সময় মাথাটা একটু বাম দিকে করে তারপর বলে। এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত? হাইয়া আলাস সালাহ এই সময় ডান দিকে মুখ করা, হাইয়া আলাল ফালাহ এই সময় বাম দিকে মুখ করা, এই মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। তারা মুয়াজ্জিন সাহেবরা ঠিক কাজটি করছেন। মুয়াজ্জিন যেভাবে আজান দিচ্ছেন সেটাই হচ্ছে পদ্ধতি। এই দুটি লফজ যখন আজানে উচ্চারণ করবেন তখন তিনি ডান দিকে এবং বাম দিকে মুখ করে আজানে এই দুটি শব্দ উচ্চারণ করবেন, এই মর্মে একাধিক আসার বর্ণিত হয়েছে। আরও লিখেছেন, চিড়িয়াখানায় যে পশু পাখি বন্দি করে রাখা হয়, এই ব্যাপারটা কি ইসলামের দৃষ্টিতে সহি? আর চিড়িয়াখানায় চাকুরি করা কি জায়েজ? এটা জায়েজ, কিন্তু এর জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে অবশ্যই তাকে খাবার দিতে হবে। তার যদি কোনো সমস্যা শারীরিক দেখা দেয় তাহলে তাকে সেই চিকিৎসা অথবা মানে ব্যবস্থা নিতে হবে। কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবে অতিরিক্ত কোনো কষ্ট তাকে দেওয়া যাবে না। যদি এটি করে তাহলে এক্ষেত্রে চিড়িয়াখানায় এগুলোকে রাখা জায়েজ রয়েছে। এটা পশু পাখি লালন পালনের যে মাসআলা রয়েছে, মানে লালন পালনের মাসআলা যে রয়েছে, এই মাসআলার কাছাকাছি। কারণ এই যে পশুগুলো, বন্য পশু যেগুলো, এগুলো যেহেতু মানুষের সকল দিক থেকে বশ মানে না, সকল দিক থেকে তারা গৃহপালিত জন্তুর মতো মানে হয় না। এই কারণে গৃহপালিত জন্তু যেগুলো আছে সেগুলোকে লালন পালন করার বিধান মানে মুতলাকান জায়েজ হয়েছে। আর এগুলো যেহেতু বিভিন্ন দিক থেকে এগুলোকে লালন পালন করা যায়, তো লালন পালন করলে মানুষ বিভিন্ন সময় এগুলো থেকে উপকারও নিতে পারে, এগুলো থেকে নিতে পারে যদি এই ধরনের কোনো বিষয় হয়ে থাকে। যেমন যদি কেউ হাতি দেন, হাতি লালন পালন করেন, সে হাতি দিয়ে চলতে পারবে, হাতি দিয়ে সে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে, বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কাজ ব্যবহার করতে পারে। হাতি, আমরা জানি যে হস্তির যুদ্ধ হয়েছে, তারপরে হাতি যুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই জন্য সূরাতুল ফিলে মানে আসহাবুল ফিল সম্পর্কে আলোচনা এসেছে। এগুলো বিভিন্ন যুগ থেকে ছিল। তো এই যে প্রাণীগুলো যেগুলো একেবারে গৃহপালিত নয় কিন্তু বন্যপ্রাণী, মানে এগুলো ভিন্ন একটি জগতের, এগুলো স্বাধীন থাকে, বিচরণ করে থাকে বিভিন্ন অরণ্যে, বনে, জঙ্গলে, সেগুলোকেও যদি কেউ লালন পালন করতে পারে তাহলে সে এই শর্তগুলো মেনে যদি লালন পালন করে, এটি জায়েজ, না জায়েজ বা নিষিদ্ধ নয়। আর চিড়িয়াখানায় আপনার বন্য পশু পাখি পালনের তো বিধি আছে, নিয়ম আছে, ডাক্তার থাকেন, আরেকটি উদ্দেশ্য আছে। আরেকটি প্রশ্ন করেছেন, চিড়িয়াখানায় চাকরি করা কি জায়েজ? হ্যাঁ, চিড়িয়াখানায় চাকরি করা জায়েজ। চিড়িয়াখানা তো হারাম কোনো বিষয় না, সুতরাং চিড়িয়াখানায় চাকরি করতে কোনো বাধা নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। আরও লিখেছেন, যুদ্ধের ময়দানে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসায় এবং ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কি মিথ্যা বলা জায়েজ? এমন মিথ্যা যে মিথ্যা বললে কারো কোনো ক্ষতি হবে না, বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? মিথ্যা কখনো বলা জায়েজ নেই, যেহেতু মিথ্যা হচ্ছে আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ব্যাপারে এত ভয়ঙ্কর কথা বলেছেন যে যেটি সরাসরি মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে।
আর মুনাফিকের আয়াত আলামত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের আলামত নিদর্শন হচ্ছে তিনটি। তার মধ্যে প্রথম 1 নম্বর আলামত হচ্ছে ইজা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। সুতরাং প্রশ্নই আসে না, কোনো ব্যক্তি মিথ্যা বলবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মিথ্যা হারাম, পরিপূর্ণরূপে হারাম এবং কবিরা গুনাহ। বাকি যুদ্ধের ময়দানে অথবা দুজন বিবাদমান ব্যক্তির মাঝে সমাধান করার জন্য, সলহ বা চুক্তি করে দেওয়ার জন্য, সমঝোতা করার জন্য, অথবা স্ত্রীর কোনো বিষয়ে মানে আবেগ নিয়ে মানে সন্তুষ্ট করার জন্য যদি কেউ খুশি করার জন্য যদি কেউ এমন কথা বলেন যে কথা মানে বাস্তবতার সাথে মিল নেই, কিন্তু মানে কথাটি সরাসরি মিথ্যা নয়, এই ধরনের কথাগুলোকে বলা হয়ে থাকে তাওরিদ অথবা কেনায়াত। তাওরিদ হচ্ছে মানে একটু পাশ কেটে যাওয়া, একটু মানে ভিন্ন আঙ্গিকে কথাগুলো বলা, সরাসরি মানে কোনো কথা না বলা। এগুলো যদি কেউ বলে থাকেন তাহলে এটা তার জন্য জায়েজ, এটাকে মিথ্যা বলা হয় না। এটাকে বলা হয় থাকে কেনায়াত অথবা তাওরিদ। কেনায়াত এবং তাওরিদাত যেগুলো আছে, তাওরিদাত হচ্ছে মানে আপনাকে একটু জিজ্ঞেস করলো যে আপনি কি ভাত খেয়েছেন, তখন আপনি বলছি হ্যাঁ খেয়েছেন তো আগে খেয়েছেন, মানে আসলে এখন খাননি, মানে আপনি এই নিয়ত করে বললেন যে হ্যাঁ খেয়েছি, রাতে জিজ্ঞেস করলেন দুপুরে খেয়েছেন, হ্যাঁ খেয়েছি। সুতরাং মানে একটু এড়িয়ে যাওয়া, হ্যাঁ মানে এড়িয়ে যে গিয়ে বলবেন, একটু কৌশল করে বলা। এটা মানে বক্তব্যের সরাসরি মিথ্যা, স্ট্যান্ডার্ড নয়, মিথ্যা নয়। মানে যদি এটা এড়িয়ে যাওয়ার মতো কোনো বিষয় থাকে, অথবা এমন কোনো মানে পদ্ধতিতে বিষয়টা উপস্থাপন করা, প্রোজ করা, যে প্রোজটা মূলত সরাসরি কি নয়, বাস্তবতার সাথে গরমিল নয়, মানে বাস্তবতাটা ঠিক রেখেই কাছাকাছি মানে এর আশেপাশে থেকে কোনো বিষয় যদি কেউ অ্যাপ্রোচ করতে পারেন তাহলে এটা জায়েজ। এই মর্মে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে ওয়া ইন্না ফিল মাআরিদি লামানদুহাতুন আনিল কাযিব। মাআরিদ অর্থাৎ যেই সমস্ত কথার মধ্যে মানে সঠিক তথ্য থেকে পাশ কেটে যাওয়ার সুযোগ আছে, এগুলোর মধ্যে লামানদুহাতুন আনিল কাযিব, মিথ্যা থেকে বাঁচার উপায় রয়ে গিয়েছে। সুতরাং এগুলো যদি কেউ এই সমস্ত ক্ষেত্রে বলেন যেখানে তার কোনো প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এটা জায়েজ না জায়েজ নয়, কিন্তু সেটা মিথ্যা হবে না, আপনার সামনে একটা উদাহরণ পেশ করি। জি, হয়তো কোনো কারণে স্ত্রীকে একটু খুশি করার প্রয়োজন, ফুলের বাগানে গেলেন, গিয়ে যে এভাবে বলেন, দেখো আজকে ফুলগুলো তোমাকে দেখে কি সুন্দর করে ফুটেছে। ফুল তো নিজের কারণে ফুটবে, সাথে এখানে বলে তোমাকে দেখে আজকে দেখো বা আমাদের দিকে ফুল কি সুন্দর করে ফুটেছে, এগুলো কি চলে? এটা এর তো কোনো অসুবিধা নেই, এখানে কোনো মিথ্যা নেই। জি, খুশি হলো আর ফুল তো ফুটেই। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে মোটামুটি অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মোতালেব হোসেন, আরামবাগ, ঢাকা থেকে। লিখেছেন, আপনাদের কাছে আমি এর আগে কোনো দিন চিঠি লিখিনি, আজই প্রথম, জানি না উত্তর দেবেন কি না। ভাই, উত্তর কেন দেব না, আমরা তো আপনাদের চিঠির অপেক্ষায় থাকি এবং অনুষ্ঠান শেষে আপনাদের আহ্বান জানাই যে চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে প্রথম চিঠি লিখেছেন, আমরা আপনাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনার চিঠি আমরা পড়ছি। আপনারা বলেছেন যে মনোযোগ দিয়ে পড়বেন, আমরা তো আপনাদের চিঠি মনোযোগ দিয়ে পড়ব, নইলে আপনাদের চিঠির প্রশ্নের মর্ম আমরা কিভাবে উপলব্ধি করব। আপনি লিখেছেন, নাকে মুখে মাস্ক পরতে আমার ভালো লাগে না, দম বন্ধ হয়ে যায়, তাই মাস্ক পরার ভান করি। আসলে আমি মাস্ক পরি না, কোনো রকমের থুতনিতে লাগিয়ে রাখি। আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের জন্য তাই মসজিদে যেতে হয়, কিন্তু মসজিদ কমিটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। আমি তাই নাক ফাঁক করে মাস্ক পরার অভিনয় করি। মাস্ক নাকে দিলে দম আটকে যায়। এখন আমি যে মাস্ক পরার ভান করে নামাজ পড়ি, আমার নামাজ কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে নাকি ফাঁকি দেওয়ার কারণে গুনাহ হচ্ছে? গুনাহ হলে আমি কি ঘরে নামাজ পড়ব? দয়া করে জানাবেন। উত্তরের আশায় রইলাম। আপনাদের অনুষ্ঠান আমরা পরিবারের সবাই দেখি,
আমার ওয়াইফও দেখে। আমাদের আবারও সবার পক্ষ থেকে সালাম, আমাদেরও সালাম আপনাদের জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই ভাইকে, সুন্দর কথা বলেছেন। মাস্ক পরার অভিনয় করেন কিন্তু মাস্ক পরেন না, এতে কি তার সলাৎ হবে কিনা? সলাৎ হয়ে যাবে, সলাতের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ এটি সলাৎ ভঙ্গকারী অথবা সলাৎ বিনষ্টকারী কোনো কাজ নয়, যে কারণে আপনার সলাৎ নষ্ট হয়ে যাবে এমন বিষয় নেই। মাস্ক পরার বিষয়টি পরিবেশ অথবা স্বাস্থ্যবিধির একটি অংশ। সেক্ষেত্রে আপনি মাস্ক যদি পরতে পারেন এটা আপনার জন্য উত্তম। আপনার ব্যক্তিগত স্বার্থেও মাস্ক পরাটা আপনার জন্য উত্তম। আবার আপনি যদি গণস্বাস্থ্যের দিকে দেখেন, যেহেতু জনগণের স্বাস্থ্যের বিষয়টিও আমাদেরকে বিবেচনা করতে হয়, মুসল্লিদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা আনতে হবে। সেক্ষেত্রে আপনি গণস্বাস্থ্যের দিকে তাকালেও, মুসল্লিদের স্বাস্থ্যের দিকে তাকালেও আপনাকে মাস্ক পরাটা আপনার জন্য উত্তম। সুতরাং বান না করে পড়লেই তো পারেন, বান করবেন কি জন্য? কোনো দরকার তো নেই। লাখ লাখ মানুষ মাস্ক পরছে, কত দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যাচ্ছে। মাস্ক তো দম বন্ধ হওয়ার কারণ নয়, তাহলে তো এটা তো সরকার বা ডাক্তার তো পড়তে বলতে, এটা কোনো মানসিক ব্যাপার হতে পারে কখনো, বা উনি কি কোনো ভুল মাস্ক পরছেন তাও জানি না। যাই হোক, আলাকুল্লি হাল, মানে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি এখানে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না, যথার্থ না। আমার মনে হচ্ছে এটা আপনার মানসিক হতে পারে, ব্যক্তিগত বিষয়। আপনি মাস্ক পরুন, এটাই হচ্ছে ভালো। আর 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, যদি কোনো কারণে মাস্ক না পরেন তাহলে আপনি এই বান করার দরকার নেই। মাস্ক পরলেন না, আপনি বলবেন যে ভাই আমি মাস্ক করতে পারি না। যদি কেউ জিজ্ঞেস করবে যে আমি মাস্ক করতে পারি না, এখন কেউ বাধা দিবে না আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু আপনি সলাৎ অবশ্যই জামাতে মসজিদে গিয়ে আদায় করবেন, যেহেতু সলাৎ, পুরুষদের সলাৎ জামাতে আদায় করা, মসজিদে আদায় করা, এটাই হচ্ছে বিধান। আমাদের হাতে একটি মেইল পাঠানো হয়েছে, চাঁদপুর থেকে লিখেছেন, ইউটিউব থেকে ইসলামের আলো পথের সন্ধানে একটি কন্টেন্ট দেখছিলাম, সেখানে কবুতর সম্পর্কে একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার প্রেক্ষিতে কবুতরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন, কিন্তু কেন এবং এটা কোন ঘটনাতে আছে যদি জানাতেন। এজন্য একটি হাদিস ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা সহি বলেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। বাকি হাদিসের যে বক্তব্য, সে হাদিসটি হচ্ছে এই যে এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে এবং কবুতর নিয়ে মানে খেলছে, এটাকে লাহু বলা হয়, তাকে অপ্রয়োজনীয় বেহুদা কাজে লিপ্ত হয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছেন যে শয়তানুন ইয়াতবাউ শয়তানা, যে শয়তান ব্যক্তি আরেক শয়তানের কি করতেছে, মানে অনুসরণ করছে, তার পিছনে দৌড়াচ্ছে। শয়তান শব্দ খুব ভালো করে জানতে হবে, শয়তান শব্দ আরবি ভাষায় বহু অর্থে ব্যবহৃত হয়। শয়তান বলতে ভাষাতাত্ত্বিক ব্যাপার, হ্যাঁ, ভাষার জ্ঞান না থাকার কারণে আমরা অনেকেই মানে বিষয়গুলো মানে ভুল ব্যাখ্যা দিচ্ছি, অথবা যারা অনুবাদ করছেন তাদের ভাষাগত জ্ঞান অথবা হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা এগুলো মিসকনসেপ্ট মানুষের কাছে পেশ তুলে ধরছে। শয়তান কোনো ব্যক্তিকে বলা হলে এর উদ্দেশ্য হচ্ছে দুষ্ট বোঝানোর জন্য, দুষ্টামি করছে, হ্যাঁ দুষ্টামি করছে। আর শয়তান শব্দটা শৈতুন শব্দ থেকে হতে পারে, শাতনুন শব্দ থেকে হতে পারে, দুইটার আলাদা অর্থ রয়েছে। দীর্ঘ বক্তব্য রয়েছে, সেখানে আমি যাবই না, যেহেতু আমি খুব সংক্ষেপে কথাটা বলবো। এখানে উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সে একটি বেহুদা কাজে লিপ্ত রয়েছে, কোনো ব্যক্তি যখন বেহুদা কাজে লিপ্ত হয় তখন সে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে যায়। এই জন্য তাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বেহুদা কাজে লিপ্ত হলে সে বিমুখ হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শয়তান বলেছেন। আর বলেছেন যে ইয়াতবাউ শয়তানা, কবুতরকেও শয়তান বলেছে, কারণ কবুতরটাই তাকে আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে কি করেছে, বিমুখ করেছে। এই কারণে শয়তানা বলেছে, যেহেতু এই দুষ্টামি কাজে, এই বেহুদা কাজে কবুতরের কারণে সে কি হয়েছে, লিপ্ত হয়েছে। বাকি রয়ে গেল এখানে যে বিষয়টি, খুব ভালো করে এটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে 3টি মাসআলা রয়েছে। যেহেতু আমি বলেছি যে অনেক লম্বা আলোচনা করবো না, শুধুমাত্র
এই কথাগুলো বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রয়োজন। এক নম্বর হচ্ছে, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা হানাফি মাযহাবের ইমাম, আলেম, মিরকাতুল মুফাতিহের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি সহিহ মুসলিমের শরহের মধ্যে, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। বলেন যে কবুতর লালন পালন করা স্বাভাবিকভাবে উৎপাদনের জন্য, ডিমের জন্য, অথবা কাজে ব্যবহার করার জন্য, খাদ্য হিসেবে, প্রশিক্ষণের জন্য, চিঠি আদান প্রদান করার জন্য ইত্যাদির জন্য এটি সমস্ত আলেমদের ঐক্যমতে জায়েজ, সমস্ত আলেমদের ঐক্যমতে জায়েজ। দ্বিতীয় বিষয়টি যেটা, সেটা হলো কবুতর লালন পালন করার উদ্দেশ্য হচ্ছে আল-লা'বু বিল হামামা, কবুতর নিয়ে মানে খেলাধুলা করা, কবুতর নিয়ে মানে তামাশা করা, অযথা সময় নষ্ট করা। এটাকে জুমহুর আহলে ইলম, আহলে হাদিসগণ বলেছেন যে এটি মাকরুহ, অপছন্দনীয়। কারণ ইমানদার ব্যক্তিগণ যদি এই ধরনের বেহুদা কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। এই কারণে এই জন্য, শুধুমাত্র এই জন্য কবুতর লালন পালন করা মাকরুহ, কবুতর লালন পালন করা মাকরুহ। কিন্তু এইখানে এই হাদিসের মধ্যে শুধুমাত্র এই কারণেই আবু দাউদের শারহ আউনুল মা'বুদের মধ্যে আল্লামা মুহাম্মদ শামসুল হক আল-আজিমাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই জন্য নিষেধ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে সে আল্লাহ তাআলা জিকির থেকে মানে গাফেল হয়ে গিয়েছে শুধুমাত্র কবুতরের পিছে দৌড়াদৌড়ি করার কারণে। সুতরাং এই ধরনের অবস্থায় যদি কেউ থাকে, তাহলে সে একটা দুষ্টামি কাজে নিজেকে লিপ্ত করলো, বেহুদা কাজে নিজেকে লিপ্ত করলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছেন। আমরা বিশেষ ক্ষেত্রে বিশেষ বক্তব্যটি জানতে পারলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন নাজ আলম, ভোলা সদর, ভোলা থেকে লিখেছেন, কোরআনের 5টি বৈশিষ্ট্য কি কি? কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হাদি, হিদায়াত দানকারী। কোরআন মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে যাবে। হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে হুদা হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং এটি আল্লাহর পক্ষ থেকে গোটা মানব গোষ্ঠীর জন্য হাদি অথবা হিদায়াত দানকারী, পথ প্রদর্শক। কোরআনে কারীমের দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ইন্নাহু যিকর, এর উপদেশ। জিকির, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য এমন কিছু উপদেশ রেখে দিয়েছেন, যেগুলো আল্লাহর বান্দাগণ সেখান থেকে নিয়ে নিজেদের জীবনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত উপদেশ দিয়ে পরিচালিত করবে, গঠন করবে, তৈরি করবে। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে জিকির হিসেবে উল্লেখ করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হিসেবে উল্লেখ করেছেন, এটা হচ্ছে জিকির। তাই এখান থেকে জিকির উপদেশ নেবেন। হাযা বায়ানুন লিন-নাস ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। মাউইযা, এটাকে মাউইযা বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটি মাউইযা হিসেবে, উপদেশ হিসেবে এসেছে। সুতরাং কোরআনে কারীমকে উপদেশ হিসেবে আল্লাহর বান্দাগণ সেটাকে গ্রহণ করবে। 3 নম্বর হচ্ছে ইন্নাহুন নূর, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন তখন আপনি দেখতে পাবেন যে কোরআন কিভাবে আপনাকে আলোকিত করছে। এটি ভিতর বাহির দুইটাকে, ইনসাইড আউটসাইড দুইটাকে আলোকিত করে। প্রশ্ন হয়ে গেছে বড়, এই জন্য। তারপরের পয়েন্ট হচ্ছে যে সেটা হলো ইন্নাহু শিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে যে ব্যাধি আছে, এই ব্যাধির জন্য আরোগ্য। এর মাধ্যমে একজন ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর সর্বশেষ যে পয়েন্টটি হচ্ছে, সেটা হচ্ছে কোরআনে কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে বলেছেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তাজকিরা,
অতি বিয়ান, এটা হলো সকল কিছুর মানে বয়ান, এখানে সব কিছু পাওয়া যাবে, কোনটা হক কোনটা বাতিল, মানে ফুরকান। ফুরকান, এই কোনটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন, কোনটাকে গ্রহণ করবেন, কোনটাকে বর্জন করবেন। তিবিয়ান আল লিকুলি সেই সব কিছুর জন্য তিবিয়ান। ওয়াল ফুরকান, এটাকে ফুরকান বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হক এবং বাতিলের মানদণ্ড হিসেবে আল্লাহর পক্ষ থেকে উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে কোরআনে কারীমের মৌলিক 5টি বৈশিষ্ট্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা খুব ছোট কিন্তু খুব গভীর তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন পেয়েছি। আমাদের সম্মানিত প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছেন পবিত্র কোরআনের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে। সাইফুল্লাহ ভাই খুব সংক্ষিপ্ত সময়ে বিষয়গুলো ব্যক্ত করার চেষ্টা করেছেন। কোরআন আলো, কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআন আমাদের জন্য নেয়ামত। কিন্তু প্রশ্ন হলো, এই শ্রেষ্ঠ নেয়ামতের সাথে আমাদের আচরণ কেমন হচ্ছে? 24 ঘন্টার সময়ে আমরা কতটা সময় কোরআন অধ্যয়নে ব্যয় করছি? কোরআনকে আমাদের জীবনযাপনের সঙ্গী হিসেবে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি? এই প্রশ্নগুলো রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।